সরকারি আবাস যোজনার অর্থাৎ বাংলার বাড়ির সরকারি টাকা বাবার কাছে পৌঁছতে ছেলের টাকার দাবি। টাকা না দেওয়ায় বাবাকে বেধড়ক মার ছেলের। আবাস যোজনা বাংলার বাড়ির টাকা, সরকারি টাকা বাবার কাছে ঢুকলে সেই টাকা প্রতি নিয়ত বাবাকে চাপ দিত, অর্থাৎ টাকার জন্য বাবাকে কিন্তু সেই ছেলে চাপ দিত। আর বাবা টাকা না দিলে রবিবার বাবার ডান হাতের মাংস তুলে নেয় সেই ছেলে কোনোভাবে। আর ঘটনার পর অভিযোগ করে বাবা সীতারাম রবি দাস এবং তার ভাইপো রামানন্দ রবি দাস তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে তার হাতে ব্যান্ডেজ করে দেয়। পরে অভিযোগকারী বাবা সীতারাম রবি দাস ময়নাগুড়ি থানায় ছেলে হরিলাল রবি দাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জানাবো ঘটনাটি ঘটে ময়নাগুড়ি থানার অন্তর্গত বোলবাড়ি এলাকায় বুথ নম্বর 16-160 বুথে সীতারাম রবি দাস বয়সের হারে কোনো কাজ করতে পারে না, বর্তমানে বাড়িতেই আছে অসুস্থ অবস্থায়। তার ওপরই এরকম অত্যাচার ছেলের। এখন কি করবেন দেশে হারা বাবা? যদিও ছেলে অর্থাৎ তাকে ফোন করা হলে তিনি সম্পূর্ণ অভিযোগ মিথ্যে বলে জানান। অভিযোগকারী বাবা সীতারাম রবি দাস এই ঘটনার সময় দৌড়ে পালায় ভাইপো রামানন্দ রবি দাসের বাড়িতে। যদি সেই সময় তার বাড়িতে না পৌঁছতে পারতো তাহলে তাকে মেরে ফেলত বলে অভিযোগ। আর শুধু এই দিনই নয়, প্রায়শই এই ধরনের অত্যাচার করে তার ছেলে বলে এমনটাই কিন্তু অভিযোগ তার বাবার। সীতারাম কি রবি দাস, কোথায় বাড়ি? বোলবাড়ি। বললাম ছেলে কেন মারধর করছে? ওই টাকা চায়, সুখ সময়ের জন্য টাকা চায়। কিসের টাকা আপনার কাছে আসছে? টাকা চায়? হ্যাঁ, কিসের টাকা আসছে? এমনি সরকারি টাকা তো পাইছি গে। আবাস যোজনার টাকা? হ্যাঁ, টাকা লাগবে হ্যাঁ, টাকা লাগবে। তো টাকা দেন নাই বলে কি করছে আপনাকে? মারছে, কি করছে? মারা কি হয়েছে দেখান। ডাং দিছে। আচ্ছা, কি হয়েছে? মাংস? তারপর হাত দিয়ে উঠাইছে মাংস মাংস। কোথায় দেখি আপনার হাতটা কি হয়েছে? এই টান দিয়ে এখানে উঠাইছে এখানে। দেখান তো একটু। তো এইরকম কি সব সময় করে? আরো বারবার করে। ওটা ওর ব্যবসায়, ওকে বিয়েও দিছে, একটা মাইয়াটা পালে গেছে। তো কথা বল, শুনবেন কয় ওরা। ছেলে আপনার? 2 ছেলে। মানে এটা কত বড় না ছোট? এটা ছোট। ছোট। তো বললাম এখন কি করবেন? থানায় ডায়েরি দিব। ডায়েরি দিবেন ছেলের নামে? হ্যাঁ, ছেলের নামে ডায়েরি দিব। কি চাচ্ছেন কি এখন? কি চাষি ডায়েরি দিব, আমাকে ভালো লাগে। শরীর চলে না, এইভাবে অত্যাচার করে। সীতারাম সীতারাম কি রবি দাস। কোথায় বাড়ি? রামানন্দ রবি দাস। বললাম যাকে মারধর করছে সে কয় আপনার? পিসা কি নাম? সীতারাম রবি দাস। তো বললাম যে কেন মারধর করছে? মারধর তো মাঝে মাঝেই করে থাকে, যে নেশা খায়, নেশা খাওয়া অবস্থায় বাড়িতে এসে টাকা পয়সা চায়। নিজের কামাই তো পায় না পিসা বেশি, আবার পিসা বেশি যতটুকু জোগাড় করে রাখে সেটা। মানে কিসের টাকা চায় ছেলে? মানে কিসের টাকা পাইছে উনি? কিসের টাকা চায়? মানে কি টাকা আসছে, কিসের টাকা চাচ্ছে? এখন ঘরের টাকা পাইছে, সেই টাকা কোন ঘরের এটা? আবাস যোজনা? আবাস যোজনা। আচ্ছা, সেই টাকা লাগবে? সেই টাকা লাগবে। টাকা কি দিতে না পারায় কি করলো? দিতে না পারার জন্যই আজকে মারধর। মানে কি করছে, কিভাবে মারছে? বাড়িতে যা মারধর করছে করছে মা- তো এখন রক্তাক্ত অবস্থা। আমার বাড়িতে আসার পরে রক্তাক্ত অবস্থা দেখি। আপনার বাড়িতে যদি সঠিক সময় না পৌঁছতে কি হতো? মারিয়ে ফেলতো, এমনি তো অসুস্থ লোক। হ্যালো, রামানন্দ রবি দাস। বললাম যাকে মারধর